কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব কথাকে বলে আর কাঁদিস না, আমি তো এসে গেছি, আর কিছু হবে না। এরা কারা চিনতে পারলি? কথা বলে না পাচক মশাই। প্রান্তিক অঙ্কিত এসে বলে আমরা আর ওদেরকে ধরতে পারলাম না, ওরা পালিয়ে গেছে। অঙ্কিত বলে এরা কারা সেটাই তো বুঝতে পারছি না। অগ্নিব বলে কারা আবার? যারা HRF এর ফ্যাক্টরি কিনতে চাইছে তারাই হবে। আমি শিওর এরাই ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছিল, এরাই কথাকে মারতে চাইছে। কথা অগ্নিবকে বলে অনেক দেরি হয়ে গেছে, এবার মন্দিরে যেতে হবে রথ টানতে। অগ্নিব বলে এই অবস্থায় মন্দিরে? কথা বলে আটকাবেন না পাচক মশাই, 150 বছরের প্রথা, আমি গিয়ে যদি রথের দড়ি না টানি রথ এগোবে না, দয়া করে আমাকে আটকাবেন না। অগ্নিব বলে তোর গোবরগিরিতে আমি সবসময় হার মেনে যাই। অঙ্কিত পত্তায় গাড়ির চাবি নিয়ে চলে যেতেই কথা অগ্নিবকে বলে আপনি ঠিক আছেন তো পাচক মশাই? অগ্নিব কথা চোখে জল মুছিয়ে দিয়ে বলে আমি ঠিক আছি, চল। বিশ্বাস কেমিক্যালের নাম দেখে কথা সন্দেহ হয় প্রান্তিকের উপর। কথা আপন মনে বলতে থাকে তাহলে কি প্রান্তিকই এইসব করাচ্ছে, কিন্তু প্রমাণ কোথায়? আগে গিয়ে রথ টানি, জগন্নাথ দেবের কৃপায় ঠিক বের করবো এরা কারা। অন্যদিকে দেখা যায় ঠাকুর মশাই কর্তা দাদুর কাছে এসে বলেন সময় তো একদম শেষের দিকে, এখনো যদি রথ টানা না হয় তাহলে তো রথ মাসির বাড়ি যাওয়ার জন্য আর বেরোবে না। 150 বছরে এমনটা হয়নি, কি হলো বলুন তো? সবাই ফিরে না আসায় কর্তা দিদা দাদু প্রচন্ড টেনশনে পড়ে যায়। কিছু সময় পরে তারা মন্দিরে ফিরে আসে। জুনি কথাকে দেখে বলে আমি জানতাম কথা, তোকে যদি কেউ ফিরিয়ে আনতে পারে অগ্নিদাই তোকে ফিরিয়ে আনতে পারবে। তিমির অগ্নিপকে গাড়িতে বসে থাকতে দেখে বলে ওর কি হয়েছে? কথা বলে ওনার শরীরটা তো আগে থেকেই ভালো ছিল না, আরো ধকল গেছে, ওনার একটু বিশ্রামের প্রয়োজন। অগ্নিপ কথাকে বলে আমি ঠিক আছি, তুই ভেতরে যা, রথ টানার সময় হয়ে গেছে, আমি গাড়িতেই বসছি। তিমির কথাকে বলে তুমি ভেতরে গিয়ে সবটা সামলাও, আমরা সবাই এখানে আছি। এরপর মন্দিরের ভিতরে এসে কথা অগ্নিবর নামের প্রদীপ জ্বালায়। ভগবানের কাছে কথা অগ্নিবর জন্য প্রার্থনা করে। কথা আপন মনে বলে তুমি তো সব জানো পাচক মশাই দড়ি টানতে পারবেন না, তাই আমি একাই ওনার আর আমার হয়ে তোমার রথের দড়ি টানছি। এরপর ঠাকুর মশাই কথাকে রথ টানতে বলে। কথা একা রথ টানতে না পারায় ঠাকুর মশাই প্রচন্ড ঘাবড়ে যায়। ঠাকুর মশাই বলেন এবারে কি হবে, এ কি একার কাজ? আমি আগেই চিন্তায় পড়েছিলাম কর্তা মশাই। কথা আপন মনে বলতে থাকে এ কি হচ্ছে জগন্নাথ দেব, তাহলে কি আমার ভালোবাসার জোর নেই? আমি তো তোমার রথ নড়াতেই পারছি না। বাড়ির সবাই প্রচন্ড টেনশনে পড়ে। কথা আপন মনে বলে পাচক মশাইয়ের শক্তি তুমি আমার মধ্যে দাও জগন্নাথ, আজ যদি এই রথের চাকা না নড়ে আমি বুঝবো তুমি আমার পুজো গ্রহণ করনি। কথা অনেক চেষ্টা করেও পারে না রথের দড়ি ধরে রথ টানতে, আর ঠিক সেই মুহূর্তেই চলে আসে অগ্নিব, আর তারপরেই দুজনে রথটিকে টেনে নিয়ে যায়। বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। কর্তা দাদু কর্তা দিদাকে বলেন এত বছরের পুরনো প্রথা কি নড়চড় হতে পারে রেনু? প্রভু নবদম্পতিকে দিয়ে তুমি তোমার রথের রশি টানিয়ে নিলে। এরপর সবাই মিলে নাচ গান করতে করতে রথের পুজো সম্পন্ন করে। পরের দিন সকাল হতেই কথাকে ঘুমিয়ে থাকতে দেখে অগ্নিব আপন মনে বলে ঘুমালে গোবর দেবীকে কিন্তু একেবারে ইনোসেন্ট লাগে, কিন্তু জেগে উঠলেই গোবরগিরি শুরু হয়ে যায়। একটা বিষয়ে মানতেই হবে আমার, গোবরগিরি করলেও মেয়েটার সাহস আছে, ওর উপর দিয়ে যা যা হচ্ছে সেগুলো ট্যাকেল করে নিতে পারে ও। কিছু সময় পর কথার ঘুম ভেঙে যেতেই কথা উঠে বলে এই রে, উঠতে দেরি করে ফেললাম মনে হচ্ছে, এই সোফাটাই ভালো না, এখানে শুলেই দেরি হয়ে যায়। অগ্নিপকে চা আনতে দেখে কথা অগ্নিবর কাছে ছুটে যেতেই কথার কোমরে টান লেগে যায়। অগ্নিপ কথাকে বলে তুই এত দুমদাম নড়াচড়া করিস না, কাল সারাদিন বস্তায় বন্ধ ছিলিস, ভুলে গেছিস নাকি? দিন শুরু তোর গোবরগিরিও শুরু। কথা অগ্নিপকে বলে আপনি এত বকাবকি করছেন কিন্তু ধরে রেখেছেন, ছাড়ছেন না তো। অগ্নিব তাড়াতাড়ি করে কথার কোমর থেকে হাত সরিয়ে নেয়। এরপর অগ্নিব কথাকে বলে চুপচাপ বস এখানে। কথা বলে একটু পাথরকুচির পাতা হলে ভালো হতো, সেক দিতাম, এই ব্যথা নিমেষেই সেরে যেত। অগ্নিব কথাকে বলে তোর নাম কথাকলি না হয়ে পাতাকলি হওয়া উচিত ছিল, এখানে পাথরকুচি ইটকুচি নেই, এখানে এই মলমটা আছে ধর। কথা বলে এইসবের দরকার নেই। আমি অগ্নিব বলে কথা কম, আমার সামনেই এটা লাগাবি, না হলে তুই পরে ওইসব পাতাপুতি লাগাতে চলে যাবি। কথা নিজে নিজে মলম না লাগাতে পারাই অগ্নিব কথার কাছে এসে বলে। এরপর অগ্নিব কথার কোমরে মলম লাগিয়ে দেয়। আগামী পর্বে দেখা যাবে কথা অগ্নিবকে বলছে প্রতি মাসে শঙ্কু কাকা মোটা অঙ্কের টাকা নিত কারো থেকে। অগ্নিব বলে সেটা কে? কথা খাতা দেখিয়ে বলে দাদা। আমাদের জানতে হবে এই দাদাটা কে, নতুন মালিকের খাস লোক, গুয়ো ফার্মার আপনজন। শঙ্কু কাকা কি এই লোকটার কথাই বলছিল? এরপর দেখা যায় প্রত্যয় বলে সিসিটিভিতে যে গাড়িটা দেখলাম আমরা, গাড়িটা কার নামে বুক করা হয়েছিল, কে চালাচ্ছিল, এইগুলো আমরা খোঁজ নেব। কথা বলে আমাদের সবটা জানতে হবে প্রত্যয়দা, অপরাধীদের শাস্তি দিতে হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।